ওকে, এবার হচ্ছে আমরা প্রথমে শুরু করব হচ্ছে বুথস মেথড। এখন আমরা করতেছি কোনটা আমি বলি, এই যে এটা মাল্টিপ্লিকেশন লেকচার স্লাইড কম্পিউটার অ্যারিথমেটিক থেকেও একটা কোশ্চেন আসবে, এটা বলছে না? হ্যাঁ, এটা মাল্টিপ্লিকেশন বেসিক্যালি ডিভিশন কোন তো একটা কোশ্চেন? আইবো। হ্যাঁ, এই যে বেসিক্যালি এই কোশ্চেনটা। সো সো বাকি 10 আমাদের, হ্যাঁ। তো আমি এখানে ডিভিশন এখনো করি নাই, যতটুকু করছি এখানে আমি দেখাই দিই। তাহলে 30 মার্কের দুইটাই আজকে করছে প্রিপারেশন। ডিভিশন, তুই মাল্টিপ্লিকেশন দেখা ওই ডিভিশন ওকে, দেখ তাই তো 100 100। একবারে হয়ে যাবো। আচ্ছা, তাহলে এখন মাল্টিপ্লিকেশনের জন্য বুথস মেথড, হ্যাঁ। বুথস মেথডের জন্য সবসময় মনে রাখবি, ধর এর কোশ্চেন হচ্ছে এটা। খাড়া, আমি একটা রিপ্লে দিয়ে নিই, 1 সেকেন্ড দাঁড়া। হ্যাঁ, দেখ এখানে আমার মনে রাখতে হবে কি, এই এটা হচ্ছে আমার কি এম। এম দিয়ে কি হয় বলতো? মাল্টিপ্লিকেন্ট। একটু বুঝিস এটা কি মাল্টিপ্লিকেন্ট, এটা কি মাল্টিপ্লায়ার। বুঝতাছস? রেসপন্স কর কি রে? বুঝতেছি বুঝতেছি। হ্যাঁ হ্যাঁ বুঝতেছি। হ্যাঁ হ্যাঁ, বললে এখন এটা কি আমার বল? মাল্টিপ্লিকেন্ট এটা মাল্টিপ্লাই। মাল্টিপ্লায়ার। মাল্টিপ্লায়ার। এখন সবসময় মনে রাখবি বুথস মেথডের অ্যালগরিদম হচ্ছে কি মেথড? বুথস মেথড। বুথস টিএইচ। বুবস এই না, কিরে শহীদ পিএইচ। কইতে ঢুকছে, শহীদ আইছে যে লেগে এটা। এটা বুথস মেথড, বুবস মেথড না, হালার পালা। এটা বুথস শহীদ মেথডে হচ্ছে কইছে। আমার কি, আমার হচ্ছে অ্যালগরিদম কি থাকে বুথস মেথডে আমি বলি। আমি এটা বইয়েরটা মারি নাই, আমি আমার মেথড মারছি। স্টার্ট। স্টার্টের পরে হবে কি, তুই ডিফাইন করবি কোন জিনিসটা কি, এখানে কি কোন জিনিসটা রাখছিস। তো আমি এখানে ইনিশিয়ালি আমার যেগুলি লাগে, ইনিশিয়ালি হচ্ছে আমার এ 0 থাকবে। কিলিয়া এটা কিন্তু মনে রাখ। কিউ কিলিয়া। মাইনাস ওয়ান নামে একটা টার্ম আছে। কিউ মাইনাস ওয়ান হচ্ছে আমার 0 থাকবে। আর এখানে কিউ কি আমরা বলতো, কিউ মাল্টিপ্লায়ার। দেখ মাল্টিপ্লায়ার। যা বলছি ওইটাই, মাল্টি মাল লেগে দিই না, কিউ মানে মাল্টিপ্লায়ার, এটা বুঝে নিস এনে লেখো। আর হচ্ছে এন হচ্ছে কাউন্ট। কাউন্ট এই কয়টা এখানে লিখবি এরকম, হ্যাঁ। এরপর কি হবে, এখন দেখ এখানে অ্যালগরিদম হচ্ছে যদি তোর কিউ অথবা কিউ নট, হ্যাঁ, মানে কিউ নট মানে কিউ আই মাইনাস, হ্যাঁ, মাইনাস ওয়ান, যদি এই দুইটার মান 0 1 হয়, ঠিক আছে, তাহলে আমরা কি করব, এ মানে আমি এখানে প্রোডাক্ট ধরছি, বা পি যেটা ইচ্ছা তোরা ধর, আমি এ দিয়ে প্রোডাক্ট ধরছি। প্রোডাক্ট এর ভ্যালু হয়ে যাবে প্রোডাক্ট প্লাস বি। ওকে। কিরে ডি সেকশনের হাসি মধ্যে ইয়া পড়ছে। আর হচ্ছে টপার। বামে যদি যাই, চুপ চুপ। যদি আমি 1 0 দেই, এখানে যদি আমি 1 আর 0 আসে আমার এখানে, তাহলে আমার কি হবে, এ মানে আবার কি, এ মানে হচ্ছে আমার প্রোডাক্ট। ওকে। আর হচ্ছে আমার আহ এই ক্ষেত্রে হবে আমার এ মাইনাস বি, মানে প্রোডাক্ট থেকে আমার বি মাইনাস করব। আর এখানে আমার বি কোনটা হবে, কোনো কেউ বলতে পারবি এখানে বি কোনটা হবে? পারবি না, ইমন ক এটা বি ইমন ক হবে যে মাদার চোদ ইমন ক। এইটা এইটা এটা হচ্ছে আমার বি আর কি, আমি ধরছি এখানে, এটা আমি আমার মতো অ্যালগরিদম বানাইছি। এটা হচ্ছে আমার বি, মানে টিউটোরিয়াল মিউটোরিয়াল দেখে এরকম একটা অ্যালগরিদম বানাইছি শর্টকাট। তো এরপরে দেখ এইটা হয়ে যাওয়ার পর, আর এইটা যদি পারিস তাহলে বাকি আমার ডান এটা। এটা আর ভূত এখান নাকি থেকে, ওটা না? হ্যাঁ টাইম, এটা ভূতের অ্যালগরিদম ওটা না নাকি? হ্যাঁ, বুথ বুথ। এটা 1 1 অথবা যদি 0 0 আসে তাহলে ডিরেক্ট কোনো যোগ বিয়োগ হবে না। এখন এখানে যে কি হবে, তিনোটাই একই জিনিস করবে কিন্তু কাজ করে করে। তো এখানে যে আমার কি হবে, একবার শিফট রাইট করবে, কোনটাকে শিফট রাইট এটাও আমি বলে দিচ্ছি। এখানে শিফট রাইট করবে হচ্ছে পুরাটাই, পুরা যেটা থাকবে ওটাকে পুরাটা শিফট রাইট করব। কি কি, এ, এ মানে আমি কি নিছি,
প্রোডাক্ট, এ শিফট রাইট করবে, কিউ শিফট রাইট করবে, মানে হচ্ছে আমার কি মাল্টিপ্লায়ার, আর হচ্ছে কিউ নট আমার শিফট করবে, যেটা কি আমার মাল্টি, ও না সরি না কিউ কিউ নট হচ্ছে না, আরে কিউ মাল্টিপ্লিকেন্ট মাইনাস আর ওয়ান, কিউ সরি নট কিউ হচ্ছে মাইনাস, গিয়ে মাল্টিপ্লায়ার। আর কাউন্ট হয়ে যাবে কাউন্ট মাইনাস ইকুয়াল কাউন্ট, মানে বুঝে নে কাউন্ট মাইনাস ওয়ান, ঠিক আছে, কাউন্ট ইকুয়াল কাউন্ট মাইনাস ওয়ান। এরপরে মনে কর আর এই যে এটা দেখার কিছু নেই, এন্ড মেন্ড যা ইচ্ছা দিয়ে দিস। তো এটা হচ্ছে বেসিক অ্যালগরিদম। এখন আমি দাঁড়া আমার খাতার ছবি দেই, নাইলে মনে কর এটা পিডিএফ এখনো করি নাই, পিডিএফটা আমি কইরা দিমু নে, খাতার মধ্যে আছে। আচ্ছা আমি দাঁড়া টপার ছবি করতে পাঠাই। টাকা লবি মামা, এনে টপাররা আছে সব ডি সেকশনে। কে টপার বেটা? এই যে মাথা তুমি তো টপার, টাকা দিবা। তোরা ক্লাস করাস, আমরা জীবন ক্লাস করেছি বেটা। এর লেগে তো তোর অভিশাপ দিতাছি আমরা ঠিক বুক মতো। তোরা বেটা একলা বুক টপ করস, আমরা ড্রাইভাররা থুইয়া। আমরা তো বুবস অ্যালগরিদম পারি না, আমরা কি পারবো কিছু কালকে পিঠে বুবসই পারি না। এই যে দেখ, Useless. ধর এখন আমার কোশ্চেন হচ্ছে এই যে এই জিনিসটা দেখে রাখ, এখানে দেখ আমার কোশ্চেন হচ্ছে কি 5 × -4, ঠিক আছে। তো অ্যালগরিদম অনুযায়ী কি, আচ্ছা অ্যালগরিদমটা কি আমি দিছি তোদের ছবি এনে, আচ্ছা অ্যালগরিদমটা সাইডে রাখি। আচ্ছা এটার কি কোনো ওইরকম ডায়াগ্রাম আছে রে? ওই যে ডায়াগ্রাম তো আছে, এই ডায়াগ্রাম নাই, ও আছে যদি আর কি পরীক্ষায়, কিন্তু আমি ডায়াগ্রাম পড়ুম না, এটা আমার দ্বারা সম্ভব না ভাই এত পড়া। ওই এই যে দেখ, ডায়াগ্রাম। এই যে দেখ, আছে আছে ওইরকম আছে, ওটা পরে পড়বো যদি টাইম থাকে। দেখ এখন আমার এই হচ্ছে আমার ডায়াগ্রাম, হ্যাঁ, এখন তোরা একটু বুঝ, একবারেই পড়া হয়ে যাবে। দেখ এখানে আমরা দেখ লাস্ট টু ভ্যালু নিব, কিন্তু আমরা কিউ এর একদম লিস্ট যে ভ্যালুটা, মানে লোয়ার যে ভ্যালুটা বা এলএসবি যেটা, ওইটার ওইটা নিব, আর কিউ -1 ইনিশিয়ালি আমার 0 থাকে, ঠিক আছে, এতটুকু বুঝছিস? হ্যাঁ, আবার ক। এখন আমি বলি এই অ্যালগরিদম অনুযায়ী ডান পাশে দেখ, এ আমার ইনিশিয়ালি কত, 0। এ আমি এজন্য 4টা 0 বসাইছি, ওকে। আচ্ছা কিউ -1 ইনিশিয়ালি কত, 0। 0 আমি বসাইছি। স্যার সবসময় কি জিরো থাকবে না কখনো মান টানো অলওয়েজ 0, এনি কোয়েশ্চেন এই দুইটা মান ইনিশিয়ালি অলওয়েজ 0। ইনিশিয়ালি জিরো হবে? হ্যাঁ এখানে লেখাই আছে ইনিশিয়াল, এটার স্টেপও কাউন্ট করি নাই, এটা হুদাই। এখন তুই দেখ এখানে আমি কিউ এর মান 0 1 0 0 নিছি, মানে কেন কি নিছি? 4, কিউ কি আমার মাল্টিপ্লায়ার, মাল্টিপ্লায়ার কি যেটা দিয়ে মাল্টিপ্লাই হইতাছে, তাই না? আচ্ছা এটা কোশ্চেনটা কি মামা? এটা কোশ্চেন কি? কোয়েশ্চেনে তোরা জাস্ট দিবে কি জানোস, কোয়েশ্চেনে কি? তোরা জাস্ট দিবে 5 × হ্যাঁ -4, হ্যাঁ 5 × -4 ইউজ বুথস মেথড, শেষ। আচ্ছা বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। তো তখন আমি ইনিশিয়ালি এ এর মান 0, আর হলো তোর Q-1 এটাও 0, আর হলো কিউর মান যেটা এটা হলো 4, 4 এর যে করসপন্ডিং বাইনারি এটা লিখলাম, তারপর আচ্ছা কিউ কি 5 এ? হ্যাঁ কি ধরছে? আচ্ছা দাঁড়া দাঁড়া একটু দাঁড়া তো, এক সেকেন্ড একটু দাঁড়া, আমি একটু একটু হোল্ড কর। সাতের ক্ষেত্রে সাতের বাইনারি কত, 0 এই 4 2 1, এটা সাতের বাইনারি না, হ্যাঁ এটা টুস কমপ্লিমেন্ট কি হবে, ডিরেক্ট ওয়ান্স কমপ্লিমেন্ট করবি, খালি লাস্টেরটা 1 রাখবি সব সময়। দেখ 0 করলে 1, 1 করলে 0, 1 করলে 0, লাস্টেরটা 1, এটাই হচ্ছে টুস কমপ্লিমেন্ট, বুঝছস? যাই হোক, তো আমরা এখন যেটা আমি এই এখন তুই বল আমার এটা কি, আমার -5 তাই না, হ্যাঁ। যেটা বেসিক্যালি কি আমার মাল্টিপ্লিকেন্ট B, হ্যাঁ মাল্টিপ্লিকেন্ট। যেটা বেসিক্যালি আমার বি, ঠিক আছে। বা তোরা যেই ইচ্ছা এই নাম তোরা যেটা মন চায় দে, কোনো সমস্যা নাই, বুঝতে পারছিস? আচ্ছা তাইলে এখন দেখ আমার প্রথমে কি, এ আমার ইনিশিয়ালি 0, কিউ আমার যেটা 4, 4 এর বাইনারি লিখছি 100, হ্যাঁ 4 এর না -4 এর? এটা 4 4, 4 এর আচ্ছা। তাহলে কিউ -1 কত, 0। 0 ইনিশিয়ালি 0। প্রথম স্টেপে কি আমরা কি চেক করছিলাম,
আরে এই যে কিউ জিরো এর লাস্টেরটা আর কিউ মাইনাস ওয়ান যদি জিরো আর ওয়ান এখানে কি জিরো আর ওয়ান আছে? শুধু জিরো আছে, এই যে দেখ আমি Zero. আমি মার্ক করে দিছি কোন দুইটা, দুইটাই হ্যাঁ। zero আছে। দুইটাই জিরো। Zero আছে। তাহলে এখন অ্যালগোরিদম দেখে বল দুইটাই যদি জিরো হয় তাহলে Shift কোনটা right এ চলে যাবে। ওই তো শিফট Shift রাইট, right এ। তাহলে ডিরেক্ট আমি এখানে শিফট রাইট কিভাবে করে আশা করি জানিস তোরা। মানে এটা এক ঘর করে ডাইনে সরে যাবে পুরা সবগুলা এই তিনটা। তো এখানে শিফট রাইট করলাম এক ঘরে, দেখ শিফট রাইট করার পর আমার এখন দেখ কত কত আসছে, আবার 0 0 জিরো জিরো আসছে। আসছে, তাহলে আবার কি আবার করবো? right shift. আবার রাইট Right shift তাহলে হবে। দেখ এটাকে আবার আমি রাইট শিফট করলাম মানে এই ওয়ান হ্যাঁ এবার 1 0 আসছে, এখন দেখ কি আসছে 1 0 না 1 0 আসছে। 1 0 যদি আসে তাহলে আমরা কোন অপারেশন করব দেখ। ওই তো 1 0 আসলে a A মাইনাস b করব, minus B. আচ্ছা এখন একটা জিনিস বলি, এখানে এর মান কত? এর মান তো এই তো 0 1 0 1, এই যে দেখ 0 0 0 0 তাই না? ও শুধু 0, হুম। এটাই কি? হ্যাঁ? হুম। এটা কি? এটাই তো রে বাবা, কনফিউজ কেন? হ্যাঁ হ্যাঁ এটাই তো। এর মান তো এটাই, এখনো তো আমি এই ধাপে আসিই নাই, আসছি। না তাহলে এখন দেখ আমি যদি আমার বি এর মান কোনটা বলতো, এইটা নাকি এইটা? বি এর মান এখন আছে কোনটা আমার 1 0 1 1 তাই না? b এর মান হলো 2's কমপ্লিমেন্ট করে যেটা পাবো ওইটা। এইটাই না, টুস কমপ্লিমেন্ট করে তো এইটাই পাইছি আমি নাকি? হ্যাঁ এটা হচ্ছে আমার বি এর মান। এখন আমারে কি করতে বলছে এখানে, কি করা লাগবে? B এ মাইনাস বি তাই না? হ্যাঁ হুম। এ মাইনাস বি করতে হলে আমরা কি এখানে মাইনাস করব? আমরা সব অ্যাডিশন করব, তাহলে কি করতে হবে? এইটারে এখন আমার মাইনাস ভ্যালু লাগবে এটার, তাহলে এটারে আমি কি করব? টুস কমপ্লিমেন্ট করব। তাহলে এখন আমি যে ভ্যালুটা পাইছি এইটারে এর সাথে যোগ করব। এই যে এখন দেখ জিরোর সাথে আমি যদি এটারে যোগ করি তাহলে কি 0 101 এটাই তো হবে। তা দেখ 0 1 0 1 হইছে, বুঝা গেছে? আচ্ছা একটা জিনিস যে আমি তো 2's কমপ্লিমেন্ট করে আবার 2's কমপ্লিমেন্ট করে যে সেম জিনিসই তো আসলে ডিরেক্ট আমি 5 এর ওই same জিনিস বাইনারিতে আসছে। বসতে পারি না। 0 5 এর তো 0 5 এর 1 টুস 0 কমপ্লিমেন্ট এই যে এইটা, এটার না এগেইন ডিরেক্ট বাইনারি বলতেছি। হ্যাঁ। যদি না আমি না না ডাইরেক্ট না 5 তুই আমার কথা বুঝিস নাই। কেউ বুঝছিস আমার কথা? আমি কি বুঝাইতে পারতেছি? আমার একটু জানা। তুই বুঝছস, কিন্তু ওই বলতেছে যে তুই মানে ওই 2's কমপ্লিমেন্ট করে ওই জাস্ট 5 এর যে বাইনারিটা বা যেই ধর হ্যাঁ, 7 এর যে বাইনারিটা যেটাই থাকুক, ওই 2's কমপ্লিমেন্ট করে ওইটার ইনিশিয়াল বাইনারিটা ওই বিয়ে না। করতে, ওইটা বলতেছে। না ওইটা না, যেহেতু আমি দুইবার 2's কমপ্লিমেন্ট করতেছি হুম, ওইটা তো আমার 5 এর রিয়েল মানটাই আসতেছে। দেখ 5 এর তো বাইনারি কত 0 1 0 1, সো হুম। দুইবার 2's কমপ্লিমেন্ট না করে আমি একবারে তো 5 এর মানই বসাইতে পারি। একবারে যদি 5 এর মান বসাস তুই এই জন্য বলি কোয়েশ্চেনটা মানতেছেন, পড়বি, মাথা এত খাটাইস না। এখন তুই আমাকে বল, এই যে তুই যে বললি 0 1 0 1 এটা কি, এটা হ্যাঁ কিসের মান জানিস? এটা 5 এর মান। 5 এর মান। হ্যাঁ তাহলে এখানে কি -5 আসলো? না তাহলে তুই গুণই তো হবে না, তাহলে তোর কোয়েশ্চেন হচ্ছে কি জানিস, এই যে এটা তোরে কি পরীক্ষা এটা চাইছে? না -5 চেয়েছে, তাহলে -5 করতে হলে আমার কি করা লাগবে? 2's কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে এটারে -5 এর 2's কমপ্লিমেন্ট কর, কত হয়? 1 0 1 0 1 1। 1 1 হ্যাঁ এবার কি এটা আমার -5 হইছে? হ্যাঁ এবার তো -5 আচ্ছা, হয়ে গেছে। এখন এই ক্ষেত্রে যখন তুই মানে যোগের মাধ্যমে বিয়োগ করতে হয়, হ্যাঁ, হুম। তখন কি তুই মানে এখানে -1 0 1 1 এরকম করতে পারবি? না 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 এটা তাহলে 2's কমপ্লিমেন্ট তখন করতে কি হবে। করতে হয়? আবার এটার 2's মাইনাস কমপ্লিমেন্ট, ভ্যালু, কোনো একটা সংখ্যার মাইনাস ভ্যালু কেমনে বের করবো? এটা 2's কমপ্লিমেন্ট করলে। 2's কমপ্লিমেন্টে তাহলে এটারে আবার যদি আমি 2's আবার কমপ্লিমেন্ট করি করবেন। এই আচ্ছা ক্ষেত্রে, বুঝতে পারছি। 0 বুঝতে 1 পারছিস? 0 1 হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ এবার বুঝতে পারছি। এইটাই আমি বলছি। তো হ্যাঁ। এখানে আমি আবার 2's কমপ্লিমেন্ট করে এই যে মাইনাস যে 5 এর কি পাইলাম, -5 এর তাহলে এখন আমি এর সাথে যোগ করে দিলাম, দেখে যে 0 1 0 1 বেসিক্যালি 5 ই আসছে। হ্যাঁ, হ্যাঁ এরপরে দেখ পরের স্টেপে আমরা যাই। এরপরে কি রাইট শিফট করতে হবে অ্যালগরিদম। দেখ বিয়োগ করার পরে কি করা লাগে? হ্যাঁ শিফট রাইট, রাইট শিফট রাইট। আমরা এই দেখ করছি। এখন দেখ এই দুইটা কিন্তু একটাই স্টেপ, স্টেপ নাম্বার 3, হুম ঠিক আছে? বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ একই তাহলে রাইট শিফট করলো। হুম। এখন আমার কি স্টেপ নাম্বার 4 এ যাবে। হ্যাঁ আরেকটা জিনিস এখানে রাইট শিফট করছে, দেন 1টা হচ্ছে সামনে চলে গেছে।
হ্যাঁ, রাইট শিফট করলে কি হয়, ডানে সরবে। হ্যাঁ, আর এইখানে এই যে শোন, সবগুলা ডানে সরতে সরতে এইখানে তো একটা একটা ওয়ান লেখা থাকে। এখানে কি হয়, উপরের যে মানটা থাকে এক্স্যাক্টলি ওইটাই নিয়ে এখানে বসায় দিতে হয় এমএসবি তে। ধর লাস্টে যদি 1 থাকে এখানে 1ই বসবে এরকম। ওকে। আচ্ছা, তো আমার এটা গেল। এখন হচ্ছে আমার দেখ এই স্টেপ শেষ। এখন আমরা কি করব? এই আবার দেখ এই যে এটা কত? 0 জিরো ওয়ান 0 1 হইলে কি এটা করতে হয়? a plus b এ প্লাস বি। এখন বল a প্লাস বি, এখানে আমার বি এর মান এখন কত বল? বি এর মান কি এইটা নাকি এইটা? বি এর মান 0 1 0 কমপ্লিমেন্ট কোনটা? টুস কমপ্লিমেন্ট মানে কোনটা হবে বি এর মান এটা বল? 1 0 1 1 বি এর মান হবে 0, এই যে কোনটা, এই যে এটা। হ্যাঁ 1 0 1 1। 1 0 1 1। তাহলে এখন দেখ আমার কি এখন বিয়োগ করা লাগতেছে? আচ্ছা কেমনে ওইটা না হইলো? না, লাস্টে যদি বসে বিয়োগ যাবে। করা না লাগে তাইলে কি আমি এর সাথে এ Last এ কোনটা বসে আমার যাবে। এটা না? হ্যাঁ, মামা বি এর মানটা কেমনে ওইটা হইলো? বি এর মান তো শুরুতেই তো আমরা যেটা বি এর মান ওইটাই। ওইটাই কমপ্লিমেন্ট করে যেটা পাইছি। যেটা পাইছি। বুঝতে, তো এই দেখ এটা হচ্ছে আমার এর মান, তো এর সাথে আমি যদি বি এর মান কোনটা, বি এই এর যে মান প্রথমটা, তাহলে এইটার সাথে এটা যোগ কর। এই দুটা যোগ করলে এই যে এটা 1 1 আচ্ছা। 0 1 পাবো। হ্যাঁ ওকে, Okay. আচ্ছা 1 1 0 1 পাইলাম, ভালো কথা। এখন আমরা এই যে এটাও পাই গেলাম 1 0 0 0, বেসিক্যালি উপরের গুলাই। এখন আমার পরের স্টেপ কি? কাউন্ট কি করতে বলছো? বোকাচোদা, যোগের পরে কি আছে এটা? রাইট শিফট। রাইট, শিফট করবি। তাহলে রাইট শিফট করলাম। এখন তুই আমরা বল আমি স্টেপ নাম্বার 5 এ কেন গেলাম না? হ্যাঁ, এটা বেসিক, কিন্তু এডির থিওরি আসলে কিন্তু এটা কোনো মুখস্থের কিছু না। এটা হচ্ছে দেখ তোর হচ্ছে এখানে আমরা বিট কয়টা, 4টা। তাইলে এটা কতটা স্টেপ হবে? 2 ইনটু, শোন শোন ভাই, আমাদের যে এই যে অ্যালগরিদমে মাল্টি মানে অ্যারিথমেটিক অপারেশন হ্যাঁ হ্যাঁ, বুটস কি ম্যাম বলছে, কি শাইলা ম্যাম ওকে বলছে এগুলো? এই যে দেখো, এই যে দেখো, এটা শাইলা ম্যামেরটা, এই যে দেখো হাইলাইট করে দিলাম। আচ্ছা, সাইন্ড মাল্টিপ্লিকেশন এটা কোনটা? সবই, এটাও আছে, এটাও দেখাবো, সমস্যা নেই। সবই দেখাবো, ধৈর্য ধর, সবই দেখাবো। এই আমি একমাত্র এটা পড়ি নাই, এই যে কি, এই যে ওভার, তোর কথা কেমন জানি কেটে কেটে যাচ্ছে। শুনতে পাচ্ছিস? এবার ঠিক আছে। মাঝখানে পুরো গন। নাইম তার হোয়াটসঅ্যাপে দেখ একটা জিনিস দেখছি। দিছি। আহ, উপরে লেখা পর আগে তারপরে ক। what the fuck? 3-1. দেখছো, আমি ফার্স্টে ব্যাপার চেক খাই গেছিলাম এটা। ভাই এর 3-1, whatever, সব সেম আমগো মতো এটা। আমাদের মতো নেই অলমোস্ট, কিন্তু আমাদের এই যে তোর নাই, ওই যে NH5, আচ্ছা এটা মেবি আছে। পাইপলাইনের ম্যাথ আমি এখনো করি নাই, করবো আজকে রাতে। ডিভিশন শেষ করে পাইপলাইনের ম্যাথ গুলো দেখে এরপর ঘুমাইতে হবে, কারণ কালকে পুরোটা পাইপলাইন, ওই যে থিওরির ওই যে কি জানি আছে